বহু প্রতীক্ষার পর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের মালঞ্চ ও দেয়াসিন গ্রামের ব্রহ্মানী নদীর উপর সংযোগ সেতু নির্মিত হয়েছে। দুই পাড়ের সিঙ্গি পঞ্চায়েত ও গাজীপুর পঞ্চায়েতের বহু মানুষ এই সেতুর উপর যাতায়াত করেন, কিন্তু সিঙ্গি পঞ্চায়েতের ছোট মেইগাছি গ্রাম থেকে সেতুর সংযোগের রাস্তাটির বেহাল দশা। যাতায়াতের অনুপযুক্ত হয়ে উঠেছে রাস্তা, যার ফলে বহু প্রতীক্ষিত সেতু নির্মাণের পরেও এলাকার মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে। এই সেতু নির্মাণের সুবিধা নিতে পারছেন না এলাকার মানুষজন। সেতু সংযোগ অঞ্চলের রাস্তার কিছুটা অংশ আজও অপরিণত। বর্ষায় ওই অংশটি অত্যন্ত খারাপ এবং যাতায়াতের অনুপযুক্ত অবস্থায় পরিণত হয়েছে। এমতো অবস্থায় গ্রামবাসীদের অনুরোধে এবং সহযোগিতায় মানব সঙ্গী ফাউন্ডেশন, যেটি আগে পরিচিত ছিল আমরা কজন গ্রুপ নামে, ওনারা এগিয়ে আসেন এবং রাস্তাটি মেরামত করার চেষ্টা করেন যাতে মানুষ চলাচল করতে পারে। বিশেষত ছাত্রছাত্রী এবং অসুস্থ মানুষের যাতায়াতের সুবিধার্থেই এই রাস্তা মেরামতির কাজ চালান ওনারা। এই যে আপনাদেরকে এই রাস্তা মেরামত করতে হচ্ছে বা আপনারা রাস্তা মেরামত করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমরা প্রশাসনকে, পঞ্চায়েত, ব্লক লিখিতভাবেও আমরা জানিয়েছি, কিন্তু ওনারা বলছেন স্কিম আছে, হবে, কিন্তু এটা যেহেতু বর্ষায় এখনই তো লোক চলাচল, ছাত্রছাত্রীদের যাতায়াত, তারপরে রুগী, চাষির কৃষিজ মাল নিয়ে যাওয়া তো প্রায় বন্ধ হয়ে গেছে। একটা পেশেন্ট এলে পরে ওখানে নামাইতে হয়, কোলে করে নিয়ে এসে আবার এপারে আলাদা গাড়ি করতে হয়, সেইভাবে যাচ্ছে। সেই জন্যে ব্লক প্রশাসন বলছে আমাদের হবে ঠিকই, কিন্তু এখন দেরি আছে হয়তো, কিন্তু কবে হবে সেটা তো আমরা জানি না। তাহলে এখন আমরা চলবো কীভাবে? সেই জন্যে আমাদেরকে বাধ্য হয়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে এটা করতে হচ্ছে। আপনার নাম? পীযুষকান্তি সাহা। কোথায় বাড়ি? দেয়াসিন। আচ্ছা, এখানে দেখছি আপনারা রাস্তা মেরামতি করছেন, এটা কি বিষয়, কি কারণে আপনারা এখানে রাস্তা মেরামতি করছেন? কাটোয়া ২ নম্বর ব্লকে সিঙ্গি পঞ্চায়েতে ছোটো মেইগাছি গ্রামের বাসিন্দা আমরা। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থা, স্কুলে গাড়ি বন্ধ, ছাত্ররা স্কুল যেতে পারছে না, কারো বিপদ আপদ হয়ে গেলে আশায় যেতে পারছে না। আমি নিজে দিন কত একটা বড় মা হাত ভেঙে গেছিলো, আমি যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তে গাড়ি আটকে যায়। আবার স্থানীয় এখানকার লোককে দেখে সেই গাড়ি ঢাকা দিয়ে তুলে তারপরে পেশেন্টকে নিয়ে যাই। তো সেই সময় যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছিলো খুবই দুঃখজনক। গ্রামে আমরা ছোটো মেইগাছি আমরা কজন গ্রুপ যেটা ছিল, ওটা বর্তমানে মানব সঙ্গী ফাউন্ডেশন নামে স্বীকৃতি পেয়েছে সরকারি। তো ওনার সদস্যদেরকে বলি, ওরা সবাই আলোচনা করে আজকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে এবং রাস্তাটা যাতে সবারই যাতায়াত সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। শুধু আজকে ছোটো মেইগাছি গ্রামেই নয়, আজকে সিঙ্গি পঞ্চায়েত, শ্রীবাটি পঞ্চায়েত, গাজীপুর পঞ্চায়েত, 3টে পঞ্চায়েতের লোক প্রতিনিয়ত এই সোজা যাতায়াত করছে। তাই যাতে যেতে কারো কোনো অসুবিধা না হয় সেই উদ্যোগে আজকে মানব সঙ্গী ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের সহযোগিতায় আজকে এই কাজটা সম্পন্ন করা হচ্ছে। আচ্ছা, এই ধরনের কাজ কি আপনারা আগে করেছেন বা এই ধরনের কাজই করেন আপনারা? হ্যাঁ, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের কাজ সারা বছরই চলে। আজকে রাস্তা নয়, এর সাথে স্বাস্থ্য শিবির, কারো দুস্থ বাড়িতে রক্ত প্রয়োজন হলো সেই দিকে, এবং সমস্ত কাজকর্মই আমাদের গ্রুপের পক্ষ থেকে চলে। মানুষের সুবিধাতে যেগুলো করা প্রয়োজন সেগুলো আমরা করি। আচ্ছা, আপনারা কি এই ধরনের কাজ বিভিন্ন সময় করে থাকেন? হ্যাঁ, আমাদের এই ধরনের কাজ কন্টিনিউ করা হয়। আজকে শুধু রাস্তা মেরামত তা নয়, মানুষের বিপদ আপদ পড়লে বা যে কোনো সুবিধাতে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই ধরনের কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত। আপনারা আগেও দেখেছেন যে ছোটো মেইগাছি আমরা কজন গ্রুপ বলে যেসব প্রতিনিয়ত কাজকর্ম করে এসেছে, আজকে সেটাই মানব সঙ্গী ফাউন্ডেশন নামে সরকারের স্বীকৃতি পেয়েছে এবং ওই পক্ষ থেকে করা হচ্ছে। আপনার নাম? আমার নাম টুটুল ঘোষ, বাড়ি ছোটো মেইগাছি। আচ্ছা, এই যে রাস্তাটা মেরামত হচ্ছে, এই রাস্তাটা কিভাবে মেরামত করছেন, কিসের সাহায্যে রাস্তা মেরামত করছেন আপনারা? আমরা ভাটা থেকে ঘ্যাস নিয়ে এসেছি, ইটের টুকরো নিয়ে এসেছি, দিয়ে তারপরে এটা মানুষের চলাচলের সুবিধার জন্য এটা আমরা করছি। সঙ্গে অবশ্য গ্রামের লোক সাথ দিয়েছে। সাধারণত বিভিন্ন উন্নয়নমূলক সেবামূলক কাজ আমরা 21 সাল থেকেই করে আসছি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।